আল্লাহর পথে অবিচল থাকে, অটল থাকে। ওই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের পরে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। এখানে অভিভাবক বলতে হচ্ছেন তিনি যিনি ঈমানদারদের সুখের সময় দুঃখের সময় সব সময় তার পক্ষে থাকেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে দেখেন আল্লাহ কেমনে মানুষের পক্ষে থাকেন, আল্লাহ কেমনে সাহায্য করেন। 313 জন নিয়ে জিহাদের ময়দানে যাবে, তালুত আলাইহিস সালাম মুসলিম সেনাপতি এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। ওদিকে 3 লক্ষ সৈন্য নিয়ে জালুত রেডি হয়ে আছে। জালুত তার সৈন্যদেরকে নিয়ে মাঠের মধ্যে একত্রিত হয়েছে। শোনো, এই বিরাট যুদ্ধের ময়দানে তোমাদের কোনো প্রয়োজন নাই। আমি জালুত, গোটা পৃথিবী আমাকে চেনে। আমি সকালবেলায় একটা উট দিয়া নাস্তা করি, তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমরা ঘুমায় থাকো, তোমরা এই যুদ্ধের ময়দানে আসার দরকার নাই। আমি জালুত ওয়াদা করেছি সকালবেলায় শতরিক মুসলমান বাহিনীদেরকে মারবো, তাদের রক্ত ঝরিয়ে তারপরে আমি সকালের নাস্তা করব, এর আগে নাস্তা করব না। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আল্লাহ বলছে দাঁড়াও, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হইছো যে মুসলমানদেরকে পরাজিত করবে, আর আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি মুসলমানদেরকে আমি আল্লাহ বিজয়ী দান করব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় তো? হয় আল্লাহ যে পাশে আছেন এই কথা বিশ্বাস হয়? আছে বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পাশে থাকে। আমি যে কথা বলতেছিলাম ওইদিকে একটু যাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলতেছিলাম। ঈমানদার যারা হবেন, ইমাম যারা হবেন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সুন্নাতগুলো যেমনি আপনি মানবেন, ঠিক তার পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি সম্পর্কে যেমন আল্লাহ রাসূল আদর্শ রেখে গিয়েছেন, আমার নবী মদিনার মসজিদে যেমন তিনি মসজিদে ইমামতি করেছেন, জিহাদের ময়দানে আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমাম সাহেব, ও মানমান আলেম সমাজ, তোমরা তো সবাই বলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীদের উত্তরসূরি। আমি বলতে চাই নবীর ওয়ারিস যদি হও, নবীর উত্তরাধিকারী যদি তোমরা হও, আমার নবী ইসলামের জন্য যে ভূমিকা রেখেছে, আমার রাসূলের সাহাবী যে ভূমিকা রেখে গিয়েছে, অবশ্যই সেই ভূমিকা তোমার তো থাকা দরকার আছে নাকি নাই? কে জানে না বেলালের কথা, কে জানে না খাব্বাবের কথা? ওই কথা বলতেছিলাম। সুমাইয়া তার ছেলে আম্মারকে সান্তনা দেয়, এরপর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনেছে। ও ইমাম সমাজ, আলেম সমাজ, একটু লক্ষ্য করুন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি ত্যাগ আর কুরবানি তারা করেছে, একটুখানি শুনে নেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়েছে আবু জাহেল, দুই পাশে দুই শক্তিশালী তাজা উট দাঁড় করায়ছে, দুই পাশে রশি বেঁধে দুই উটের পিছনে বেঁধে দিয়েছে। আবু জাহেল বলতেছে, ও ইয়াসির, ঈমান ছেড়ে যাও, তুমি আল্লাহর প্রতি যে বিশ্বাস এনেছো ওটার থেকে চলে আসো। আল্লাহ নেই, নবী বলতে কেউ নাই, তুমি আমাদের পক্ষে চলে আসো। প্রস্তাব যখন দিয়েছে, ইয়াসির আল্লাহর গোলাম বলে কখনোই সম্ভব নয়, যদি বলো এইটা তুমি। আবু জাহেল বলতেছে না না না, এমন যদি তুমি বলতে থাকো, শোনো শোনো কিভাবে তোমাকে, কি ব্যাপার এখানে কি কাঁপতেছে, এটা করতেছেন করেন না না না। ইয়াসির বলতেছে কখনোই সম্ভব নয়, ঈমান ত্যাগ করব, ত্যাগ করব। দুই পাশ দিয়ে দুই শক্তিশালী তাজা উট হাঁকিয়ে দিয়েছে, মাঝখান থেকে ইয়াসির আল্লাহর গোলাম চিটতেছে, ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগ হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে রক্ত পড়তেছে, জমিন ভিজে লাল লাল হয়ে যায়। ইয়াসির আল্লাহর গোলাম দুই চোখের পানি ফেলতেছে আর বলে, মাবুদ, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে আবু জাহেল আমাকে দ্বিখণ্ডিত করতেছে। তুমি আমাকে ইব্রাহিমের মতো ঈমান দাও, আগুনে ফেলেছে তারপরেও সে ঈমান ত্যাগ করে নাই। তুমি জাকারিয়ার মতো ঈমান দাও,
চিড়ে দ্বিখণ্ডিত করেছে, তারপরেও ঈমান ত্যাগ করে নাই। আয় আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। দুই পাশ দিয়া দুই তাজা উট টান মেরেছে। আল্লাহর নবীর সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসকান দিয়ে দুই ভাগ হয়ে জমিনে দুইটা খণ্ড পড়ে গেছে। আল্লাহ আল্লাহ বলতে বলতে জমিন থেকে বিদায় করে দিয়েছে, বিদায় নিয়েছে, তবু দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণেও সরে আসে নাই। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেই ঈমানের দরকার আছে নাকি নাই? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, চাই শুধু জান্নাত পরপারে। চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, জান্নাত চাই শুধু পরপারে। আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, এজন্য এক নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে ঈমান আনবেন? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাও আপনি মেনে নেবেন, আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটাও আপনি মেনে নেবেন। এই অর্ডার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনে যদি তোমরা সামনের দিকে অগ্রসর হও, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে যদি সামনের দিকে অগ্রসর হও, আমি রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেব, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দেব। এই অর্ডার কে দিয়েছেন? এই ওয়াদা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, জান এবং মাল দিয়া জিহাদের ময়দানে তোমরা হাজির হবে। এখন আমার দেশে এক শ্রেণীর মুসলমান তারা চিন্তা করে জিহাদ বলতে মনে হয় এমনটা বোঝায় যে ইসলাম যে মানবে না তারা ঠ্যাং ধইরা আছাড় দিবা, তা না হলে তার মাথা কেটে হাতে ধরাই দিবা, এর নাম মনে হয় জিহাদ নাকি? এর নাম জিহাদ? যে ইসলাম যে মানবে না তারে মেরে ফেলতে হবে, এটাই জিহাদ না, এটার নাম জিহাদ না। ইসলাম এমন একটি ধর্ম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, এটাকে কি ইসলাম প্রশ্রয় দেয়? কথা বলেন না কেন দেয়? মুসলমানদের থেকে শান্তি প্রিয় পৃথিবীতে আর কেউ আছে নাকি? আজকে ইহুদি নাসারারা পশ্চিমা বিশ্ব আমাদেরকে গালি দেয়, আমরা নাকি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদকে লালন করি, আমরা নাকি হিংসাত্মক চিন্তাধারা নিজেদের মধ্যে লালন করি। শোনো শোনো, আমার রাসূল এটা শিক্ষা দেন নাই, কারণ আমার রাসূল পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে মানুষদেরকে ভালোবাসতে হয়। তিনি উগ্রবাদ, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে লালন করতে মুসলমানদেরকে শিখিয়ে দিয়ে যান না। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? আমার নবী কেমন ছিল? আমার নবীর আদর্শ কি ছিল? এখানে যারা আছেন শুনে নেন, আপনি একজন মুসলিম হিসেবে আপনি গর্ববোধ করে বলতে পারেন যে আমরা শান্তিপ্রিয় মুসলমানদেরকে আমরা ক্ষমা করতে ভালোবাসি। যারা ইসলামের বিরোধিতা করে আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা সবাইকে ভালোবাসি। যে আওয়ামী লীগ করে সেও আমার, বিএনপি আমার, জামাত ইসলাম আমার, জাতীয় পার্টি আমার, সবাই আমার। যে ইসলামের পক্ষে আসবে তারাই আমার, সবাই আমার কলিজার ভাই। কিন্তু কেউ যদি ইসলামের বিপক্ষে যায়, সে যদি আমার নিজের ভাইও হয়, সে আমার শত্রু। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমার রাসূলের আদর্শ কেমন ছিল। আমি আর 10-15 মিনিট কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। 313 জন কেমনে জিহাদের ময়দানে বিজয় লাভ করে আল্লাহর সাহায্য আসে কিনা এটা বলেই মুনাজাত হবে, নাকি আপনারা না শুনেই বাড়ি যাবেন? শুনবেন শুনবেন শুনবেন। একজন যদি ওঠেন তাইলে আমি আর বলবো না, কিন্তু একজনের জন্য পুরো পরিবেশ নষ্ট হবে, বিশৃঙ্খলা হবে, সবাই কিন্তু বঞ্চিত হবে। আমি সামান্য কয়েক, যদি প্রয়োজন হয় তেমন 1
নম্বর হলে 1 নম্বর দেখাবেন, 2 নম্বর হলে 2 নম্বর। অনেকে আবার 3 নম্বর দেখায়, বলে 3 নম্বর কি বলে হুজুর? 3 নম্বর হলো হচ্ছে বিড়ি 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 বিড়ি। এই 3 নম্বর দেখালে হবে না, 1 হলে 1 নিয়ে যাবেন, ছুটি দিব, 2 হলে 2 নামেন। এইটা ছাড়া কোনো কারণে ওঠা যাবে না। খুব সংক্ষেপে বলেই ইনশাআল্লাহ আমি শেষ করছি। তাহলে ইসলাম এবং মুসলমানদের থেকে শান্তি প্রিয় পৃথিবীতে কি কেউ আর আছে? কথা বলেন না কেন? আছে। আমার নবী কি শিখাইছেন? আমার নবী হিংসাত্মকমূলক চিন্তাধারা, প্রতিশোধমূলক চিন্তাধারাকে নিজের মধ্যে লালন করেছেন কখনো? কথা বলেন না কেন? আমার নবীকে মেরেছে আবু জাহেল, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত ভিজে, রক্ত পড়ে জমিন লালে লাল হয়ে যায়। চাচা আমির হামজা বাড়িতে এসে দেখে শিশু মুহাম্মাদের এই অবস্থা, ভাতিজা মুহাম্মাদের এই অবস্থা। চাচির কাছে যখন জিজ্ঞাসা করলো যে মুহাম্মাদের এই অবস্থা কে করেছে, তার চাচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আমির হামজার স্ত্রী বলতেছে আবু জাহেল এই অবস্থা করেছে। দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে, ডাক দিলেন, আবু জাহেল বাড়িতে আছিস নাকি? বেরিয়ে আয়। তুই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিস নাকি? কেন মারলি? মুহাম্মাদের থেকে ভালো মানুষ তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। ওর মতো নীতি নৈতিকতার আদর্শ নিয়ে এই পৃথিবীতে কেউ চলে না, কাউকে কখনো গালি দেয় না। সে তো আল আমিন, সে তো সাদিক, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে। তার এই ভালো ভালো গুণের কারণে তুই কি তাকে মেরেছিস, রক্তাক্ত করেছিস নাকি? তুই কি ভেবে নিয়েছিস মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, এই জন্য আমার ভাতিজা মুহাম্মদ ইতিম হয়ে গেছে? না না আবু জাহেল, শুনে রাখ, মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ বেঁচে নাই, কিন্তু তার চাচা আমির হামজা এখনো পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহু আকবার। আমার ভাতিজার গায়ে কেউ যদি একটা নখের আঘাত করে, নখের আঁচড় দেয়, আমি আমির হামজা তাকে ছেড়ে কথা বলবো না। তরবারি ছিল, তরবারির উল্টা পিঠ দিয়া কোন বর্ণনায় আসছে ধনুক ছিল, ওই ধনুকের আঘাত দিয়ে এত জোরে আঘাত করেছে আবু জাহেলের মাথায়, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া পড়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বাড়িতে, আমির হামজা দৌড়ে এসে বলতেছে ভাতিজা মুহাম্মদ, কাজ তো সেরে ফেলছি। কি করেছেন চাচা? তোমাকে মেরেছে আবু জাহেল, এই জন্য আমি আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে আসছি। ও মুহাম্মদ তুমি খুশি হয়ে যাও, আমি তো আবু জাহেলকেও রক্তাক্ত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত ভালোবাসা আর ক্ষমা করতে কেমন রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কেমন আদর্শ রেখে গিয়েছেন। নবীজি বললেন, ও চাচা কার মাথা ফাটাইছো, কারে রক্তাক্ত করছো, এটা বলে তুমি তো আমারে খুশি করতে পারবা না। আমির হামজা বলতেছে, কি করলে ভাতিজা তুমি খুশি হবে? নবীজি বললেন, ও চাচা, যেই সত্যের পক্ষে অবস্থান করার কারণে আবু জাহেল আজকে আমাকে মেরেছে, তুমি যদি সেই সত্যের পক্ষে চলে আসো, সেই সত্যকে কবুল করে নাও, ঈমান আনো, মুসলমান হয়ে যাও, আমি মুহাম্মাদের থেকে খুশি আর কেউ হবে না। আল্লাহু আকবার। আমি হামজা বলছে, ভাতিজা মুহাম্মদ, এতদিন ভাবতাম তোমার থেকে ভালো মানুষ তো পৃথিবীতে আর কেউ নাই, জীবনে কখনো মিথ্যা বলো না, তোমার মতো চরিত্রবান আদর্শবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজকে তোমার কথা, তোমার চিন্তাধারা, তোমার আদর্শ দেখে আমি বুঝতে পারলাম কোন রকম প্রতিশোধমূলক চিন্তাধারা, হিংসাত্মকমূলক চিন্তাধারা তুমি তোমার মনের মধ্যে লালন করো না। তুমি যে আল্লাহর নবী হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।